এখনো পর্যন্ত কিন্তু পারমিশন পেয়ে উঠতে পারলো না কামালপুরের এই বড় দুর্গা। যাই হোক, ঢোকার সাথে সাথে যেই জিনিসটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল সেটা হচ্ছে এই পুজোটা উদ্বোধন কবে হবে আর তোমরা কবে থেকে এটা দেখতে আসতে পারবে। একটুখানি ভুল হয়েছে চোখটা আঁকার মধ্যে, তো সেইটা আজকে বিকেলবেলা সংশোধন করা হবে। মানুষের মনে প্রশ্ন থেকে যাবে পুজো কি আদৌ হচ্ছে, এটা নিয়েও কিন্তু মানুষের মনে এখনো গভীর প্রশ্ন রয়েছে। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, এখানে কিন্তু পিলারের মতো করে তারপরে প্রথমে মা দুর্গাকে তোলা হবে, তারপরে এইটা প্রায় আমার হাইটেরও ডবল, মানে আর কি ফাইবারের কাজটা হয়েছে। এই হচ্ছে ময়ূরের মুখ। কালকে দুপুর 2টো থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে, যেটার মধ্যে কিন্তু খুব সুন্দর মুক্তোর কাজ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। এর উপরে আরো 20 ফুট বাড়ানো হবে। দুর্গাপূজা আসতে আর মাত্র 20 দিনের অপেক্ষা, আর সেই প্রতীক্ষার মাঝেই আমি আজকে চলে এসেছি রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে, যেটার কাজ কিন্তু প্রায় শেষের পথে। রানাঘাট কামালপুরের বড় দুর্গা নিয়ে আগের বার যেটা হয়েছিল সেটা তোমরা সবাই জানো, তাই সেসব কথা না টেনে সবকিছু ভুলে গিয়ে আমরা আবারও নতুন পথে চলবো। আর আশা এইটাই রাখবো যে এবার যেন মা দুর্গা কামালপুরের মাটিতে দাঁড়ায়। আর এখনো পর্যন্ত যতদূর আমার কাছে খবর আছে, এখনো পর্যন্ত কিন্তু সবাই খুব সহযোগিতা করছে কামালপুরের এই বিশ্বের বড় দুর্গা দাঁড় করানোর জন্য। তাই চলো এবার তোমাদেরকে দেখাই সেই বড় দুর্গা। ইতিমধ্যে আমি পৌঁছে গেছি কামালপুরের সেই বড় দুর্গা মাঠের সামনে। সবকিছু তোমাদেরকে এক এক করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে তোমরা দেখে নাও তোমরা রানাঘাট স্টেশন থেকে কামালপুরে কিভাবে আসবে। আচ্ছা, রানাঘাট কামালপুরের বড় দুর্গা তোমরা দেখতে যাবে কিভাবে, এটা আশা করি প্রায় সবাই তোমরা জানো, তাও তোমাদেরকে বলে দিই। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম বা 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা একদম সামনের দিকে চলে আসবে, মানে যেদিকে গেদে, শান্তিপুর, লালগোলা যাচ্ছে, এসে ওই যে নীল কালারের শেডটা দেখছো ওই দিক থেকে তোমাদেরকে কিন্তু বেরাতে হবে, বেরিয়ে অটো ধরতে হবে। চলো আমি এবার ওই দিকেই যাবো, দিয়ে এই 1 নম্বর থেকে এসে তোমাদেরকে এই রাস্তা ধরে বেরিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে বেরিয়ে এসে এখানেই কিন্তু তোমরা কামালপুর যাওয়ার অটো পেয়ে যাবে, ভাড়া নেয় 30 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মাঠ, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় একটা 60 ফুট, প্রায় 60-70 ফুটের একটা স্ট্রাকচার বানানো হয়েছে। আর এদিকে আগের বারে তোমরা দেখেইছিলে এখানে একটা অসুরের স্ট্রাকচার তৈরি হয়েছিল, সেটা কিন্তু আপাতত এখন প্রায় পুরোটাই মিশে গিয়েছে। যাই হোক, চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। আর এই দেখো, ঢোকার সাথে সাথে কিন্তু সামনে আমরা সেই অসুরের মুখটা দেখতে পাচ্ছি, যে এটার কাজ কিন্তু প্রায় হয়ে গেছে বললেই চলে। আর এটার পিছনে কিন্তু সেই লোহার বেশ রড দিয়ে ভালো করে পোক্ত করে বানানো হয়েছে দেখো। আর এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু জগদ্ধাত্রীর যে মুখটা ছিল সেটা স্ট্রাকচার। যাই হোক, ঢোকার সাথে সাথে যেই জিনিসটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল সেটা হচ্ছে এই হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল। আর এই মায়ের মুখমণ্ডলটাই কিন্তু কালকে আঁকা হয়েছে, যেখানে মায়ের চোখটা কিন্তু বেশ অসাধারণ এঁকেছে, দারুণ লাগছে মায়ের চোখখানা দেখো। মানে এটার হাইট বিশাল বড়, দেখতেই পাচ্ছ। আমি যদি দাঁড়াই তাহলে আমি এরকম পজিশানে আসছি আর কি। আমার হাইট তাও 5.5 ফুটের মতো, তো এটা প্রায় আমার হাইটেরও ডবল, মানে শুধু মুখমণ্ডলটাই 10 ফুটের কাছাকাছি করা হয়েছে, আরও বেশি হতে পারে। যাই হোক, মুখমণ্ডল তো দেখলে, এবার তোমাদেরকে দেখাই সেই প্রতিমা, সেটা কিন্তু এবার কামালপুরে অবশেষে দাঁড়াতে চলেছে। আর এইটা কতটা লম্বা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বিশাল বড়। আর এই হচ্ছে কামালপুরের সেই মায়ের বডিটা, যেটার মধ্যে কিন্তু খুব সুন্দর মুক্তোর কাজ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি। দেখো বেশ দারুণ লাগছে, আর এগুলো বেশ অভ্র দিয়ে করা রয়েছে উপরটা, খুব সুন্দর লাগছে দেখতে। আর পা খানি দেখো মায়ের, এই পাটা প্রায় আমার হাইটের, মানে বুঝতে পারছো। আর এই কাজগুলো দেখো বেশ দারুণ করেছে, এরকমভাবে এরকম পেঁচিয়েছে, ওই দিকটা একটা, সামনের দিকটা একটা, 3 ধাপে যেরকমভাবে বানিয়েছে, আর মাঝে যে এই কাজগুলো করেছে বেশ অসাধারণ লাগছে। এটা এখন দাঁড়াবে তখন একটা আলাদাই লুকস আসবে এটা। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল। আর এখানে বুকের সাইডের যে কাজগুলো সেগুলো কিন্তু আপাতত করা হয়নি, কিন্তু যে ডিজাইনগুলো আছে সেগুলো করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলোর উপরে যখন সেই কাজটা হবে দারুণ লাগবে দেখতে। আর এখান থেকে কিন্তু পাটা দেখা যাচ্ছে দেখো দূরে, ওই যে
এটা তোমাদেরকে 2x জুমে দেখাচ্ছি, তাহলে ভাবো। আচ্ছা, কামালপুরের এই বড় দুর্গার হাইট কিন্তু এখনো অ্যানাউন্স করা হয়নি। এই দুর্গা প্রতিমা দেখে আমার যতদূর মনে হচ্ছে এটার হাইট প্রায় 110 ফুট থেকে 120 ফুটের মধ্যে থাকতে চলেছে, মানে আমার ধারণা বলছে। যদিও বা এটা এখনো অ্যানাউন্স করা হয়নি, যেদিন অ্যানাউন্স করা হবে সেদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এবার কিন্তু কামালপুরে 55তম বর্ষ, বেশ সুন্দর করে একটা পোস্টারও বানানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে কিন্তু এই স্ট্রাকচার বানানোর কাজ এখনও চলছে। আর এই একটা বিশাল বড় লোহার স্ট্রাকচার বানানো হয়েছে। আগের বার কিন্তু আমরা দেখেছিলাম বাঁশের স্ট্রাকচার বানানো হয়েছিল, কিন্তু এবার কিন্তু বড় দুর্গা দাঁড় করানোর জন্য বেশ ভালোই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাঁশের জায়গায় এবার কিন্তু লোহার স্ট্রাকচার বানানো হয়েছে, যাতে সিকিউরিটিটা আরও এক্সট্রা হয়ে যায়, জিনিসটা যাতে পোক্ত থাকে, মানুষে এসে যেন একটা ভালো ভিউ দেখতে পায়, সেই ব্যবস্থাই কিন্তু এখানে করা হচ্ছে। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগলো, এখানে কিন্তু পিলারের মতো করে তারপরে তার উপর দিয়ে এটা আর কি স্ট্রাকচারটা আর কি বানানো হয়েছে। এই জিনিসটা কিন্তু খুব দারুণ উদ্যোগ। সচরাচর মাটির মধ্যেই দেখা যায়, কিন্তু এখানে কিন্তু আরও এক্সট্রা লেয়ার অ্যাড করা হয়েছে। এটা কি তৈরি হচ্ছে দাদা? পেঁচা? আচ্ছা, দেখো এখানে পেঁচা তৈরি হচ্ছে, এখনও সবাই মাটির কাজ আর কি চলছে। এটা কতদিনে তৈরি হয়ে যাবে তাও? 2 দিনে হয়ে যাবে। তারপরে কি ফাইবারের কাজ হবে? আচ্ছা। আর এটা হচ্ছে ময়ূর, দেখো আর কি ফাইবারের কাজটা হয়েছে। এই হচ্ছে ময়ূরের মুখ, কি দারুণ না? আর এই যে ময়ূরটার, এটার ডিজাইন কিন্তু দেখো, এখানে মাটি খুঁড়ে এখানেই কিন্তু এঁকে তারপরে এর উপর দিয়ে করা হয়েছে, দারুণ না এটা? এবার চলো তোমাদেরকে এই ভিতরে গিয়ে গণেশ ঠাকুর, তারপরে যে সিংহ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। গণেশ ঠাকুরটা দেখো এখানে শুইয়ে রেখেছে। আগের বার গণেশ ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এবার দেখো উফ, কাজটা কি করেছে, দারুণ লাগছে। মানে সামনে থেকে তোমরা যদি দেখো, এই যে অবরোর যে কাজ, এগুলো যে তোমার, এগুলো যেমনভাবে চিকমিক করছে, দারুণ লাগছে দেখতে, কি দারুণ বানিয়েছে। আর এটা হচ্ছে সিংহ। এখানে লাইট নেই বলে তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো জানি না, কিন্তু এটা এখনও ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে, এটা এখনও কমপ্লিট হয়নি। বেশ দারুণ বানাচ্ছে, কিন্তু এটাও বিশাল বড়, মানে অসুরের থেকেও তো আমার মনে হচ্ছে বড় সিংহটা আকার আয়তনে। এখানে খুব সুন্দর একটা ডিজাইন করে রাখা হয়েছে, এটা জানি না, মনে হয় লক্ষ্মী বা সরস্বতীর মধ্যে কোথাও যাবে। বেশ দারুণ লাগছে এটাও দেখতে। আর এটা হচ্ছে সরস্বতী, উল্টে রাখা হয়েছে এখন আপাতত শোকানোর জন্য। তো বেশ স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, লোহা দিয়ে বানিয়েছে, ভালোই বানিয়েছে, বেশ দারুণ হতে চলেছে এটা। মানে এটা দেখার পরে আমার এক্সাইটমেন্ট লেভেল একদম পিকে চলে গেছে, যে এটা কবে দাঁড়াবে আর কবে এটাকে দাঁড়ানো অবস্থায় আমরা দেখবো। একটা আলাদাই ফিলিংস, একটা আলাদাই অনুভূতি আসবে যখন এটা দাঁড়িয়ে যাবে সম্পূর্ণভাবে। যাই হোক, এখানে অনেক ফাইবারের কাজ দেখতে পাচ্ছি, দেখো এখানে অনেক কিছু পড়ে রয়েছে কাজ। আর এখানে মহাদেবের একটা ছোট্ট বানানো হয়েছে ফাইবারেরই, দারুণ লাগছে দেখতে, দেখো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের মনেই কিছু প্রশ্ন আছে, যেমন হচ্ছে এই পুজোটা উদ্বোধন কবে হবে আর তোমরা কবে থেকে এটা দেখতে আসতে পারবে। তো এখনও পর্যন্ত আমার কাছে যা আপডেট আছে, এটা মহালয়ার পরেই উদ্বোধন হবে, মহালয়ার মধ্যে উদ্বোধন হচ্ছে না, বা মহালয়ার দিনেও উদ্বোধন হচ্ছে না। যতদূর আমি খবর পেলাম, এটা কিন্তু 23 বা 24 তারিখে উদ্বোধন হতে চলেছে। আর তোমরা কবে থেকে দেখতে আসতে পারবে, তোমরা চাইলে এখনও দেখতে আসতে পারো। বাকি যে ঠাকুর তোলার যে প্রক্রিয়া, সেটা কিন্তু এই সপ্তাহের শেষের দিক থেকে শুরু হতে চলেছে। মানে এই সপ্তাহের শেষের দিকে প্রথমে মা দুর্গাকে তোলা হবে, তারপরে বাকি সবাইকে এক এক করে তোলার প্রক্রিয়া শুরু হবে। আচ্ছা, আর একটা ইনফরমেশান যেটা আমি এখন জানতে পারলাম দাদাদের থেকে, কালকে দুপুর 2টো থেকে কিন্তু এটার তোলার প্রক্রিয়া শুরু হবে। আর এই স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটা হচ্ছে 80 ফুটের স্ট্রাকচার, এর উপরে আরও 20 ফুট বাড়ানো হবে। তো সর্বপ্রথম মায়ের মুখমণ্ডল উঠবে, আর মায়ের মুখমণ্ডলে একটুখানি ভুল হয়েছে চোখটা আঁকার মধ্যে, তো সেইটা আজকে বিকেলবেলা সংশোধন করা হবে। আর এগুলো যেগুলো পড়ে রয়েছে, এই হাত, তারপরে এই স্ট্রাকচারগুলো, এগুলো সেই বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, যেটা কৃষ্ণনগরে হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম,
সেই জগদ্ধাত্রী আর কি কিছু কাজকর্ম এখানে পাট পাট করে রাখা রয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু কার্তিক ঠাকুরটাকে দেখলাম না, কার্তিক ঠাকুরটা মনে হয় এখনো বানানো হয়নি আর কি, শুরু হয়ে যাবে খুব জলদি। অলরেডি লক্ষ্মী, গণেশ, সরস্বতী আর মা দুর্গা তো তৈরি হয়েই গেছে, তো কার্তিক ঠাকুরটাই বাকি আছে। কার্তিক ঠাকুরটা দেখলাম না। আর ভিতরে সিংহটা কিন্তু দারুণ বানিয়েছে, সিংহটা যদিও বা তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু মানে সিংহটা একদম ক্লাস বানিয়েছে, ক্লাস লাগছেও মানে দেখতে। ওটা এখন ফাইবারের কাজ হবে, এখনও পর্যন্ত সিংহর ফাইবারের কাজ শুরু হয়নি। জানি না কিভাবে এই জায়গাটায় দাঁড় করাবে, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। মানে এটাই এখন মানুষের মনে প্রশ্ন থেকে যাবে। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই সেই সাবেকি প্রতিমা, যেটা কিন্তু এবার কামালপুরের পুজো হতে চলেছে। আর সেটা কিন্তু তৈরি করা হচ্ছে কামালপুর ক্লাবের ভিতরে। এই হচ্ছে কামালপুরের মা দুর্গার প্রতিমা, যেটাই কিন্তু এবার পুজো হবে। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছ কালো কাপড় দিয়ে মাকে ঢাকা রয়েছে। আশা করি খুব জলদি এই কালো কাপড় মায়ের মুখ থেকে সরে যাবে। আর প্রশাসনের সব নির্দেশ মেনেই কিন্তু এখন কামালপুরে কাজ চলছে। প্রশাসন এবার কামালপুরবাসীদের খুব সহায়তা করছে এই পুজোটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য। আশা রাখছি এবার কামালপুরের এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সব রেকর্ড ভেঙে দেবে। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি বক্তব্য আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।